বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ছবিগুলো প্রচুর পরিমাণ ট্রেন্ডিং এ চলতেছে এবং প্রচুর পরিমাণ ভাইরাল হইতেছে। আপনি চাইলেও কিন্তু এই ছবিগুলা তৈরি করে আপনার প্রোফাইলে আপলোড করতে পারেন। আর সেখানে প্রচুর পরিমাণ রিচ নিয়ে আসতে পারেন। আর সেখান থেকে আপনি প্রচুর ইনকাম করতে পারেন। তো আপনি এই ছবিগুলা কিভাবে তৈরি করে আপনার প্রোফাইলে আপলোড করবেন সেই প্রসেসটি আপনারা অনেকেই জানেন না। আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে আপনারা এই ছবিটা কিভাবে তৈরি করবেন খুব সহজে মোবাইলের মাধ্যমে। আপনারা অনেকেই কিন্তু জানেন না এই ছবিটা কিভাবে তৈরি করবেন। তো আপনি যদি এই ছবিটা তৈরি করতে চান, আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কি সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তাহলে দেখবেন আপনি খুব সহজেই কিন্তু এই ছবিটা তৈরি করতে পারবেন। তো চলুন আমার স্ক্রিনে আপনারা অবশ্যই লক্ষ্য করুন। এই ছবিটা তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম একটি অ্যাপস লাগবে। আর সেই অ্যাপসটির নাম হচ্ছে জিমিনি। এই জিমিনি অ্যাপসটা আপনারা কোথায় পাবেন? প্লে স্টোরে চলে যাবেন। আপনারা সবাই প্লে স্টোরে গিয়ে আপনারা জিমিনি নামে এখানে সার্চ করবেন। জিমিনি নামে যখন সার্চ করবেন আপনাদের সামনে কিন্তু এই অ্যাপসটা চলে আসবে। আপনারা সেখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আমাদের দ্বিতীয় যে অপশনটি লাগবে, একটা কিওয়ার্ড লাগবে, তার মানে একটা ফন্ট লাগবে। আপনারা সেই ফন্টটা কোথায় পাবেন? আমি কিন্তু সেই ফন্টটা অলরেডি সংগ্রহ করে রেখেছি। আমি আমার নোটপ্যাডে চলে যাই। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা কিন্তু আমি অলরেডি একটা কিওয়ার্ড কিন্তু সংগ্রহ করে রেখেছি। আপনারা এই কিওয়ার্ডটা কোথায় পাবেন? আপনারা চাইলে আমার কমেন্ট বক্স থেকে নিয়ে যেতে পারেন, অথবা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই তারা ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো এই কিওয়ার্ডটাকে আমরা অবশ্যই কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করে তারপরে আমরা সেন্ড করতে হবে। সর্বপ্রথম আমরা এখান থেকে আমি এই কিওয়ার্ডটাকে আমি কপি করব। এই কিওয়ার্ডটাকে আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা চলে যাব কোথায়? আমাদের সেই জিমিনি অ্যাপসে আমরা চলে যাব। আমি আমার সেই জিমিনি অ্যাপসে চলে আসলাম। আপনারা সবাই কিন্তু আপনাদের ফোনের মাধ্যমে এই অ্যাপসটা ইনস্টল করে এখানে চলে আসবেন। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে আপনারা সবাই ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের যে ছবিটা দিয়ে আপনারা তৈরি করতে চান সেই ছবিটা প্রথম সিলেক্ট করবেন। এখান থেকে আমি একটা ছবি নিয়ে আসবো, ফাইল থেকে নিয়ে আসবো আমার একটা ছবি। আমার ফাইলে একটা ছবি আছে। আর এখান থেকে ছবিটা আসার পরে তারপরে আমরা যে আমাদের যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা আমরা এখান থেকে পেস্ট করব। এখান থেকে আমরা যে কাস্টমাইজ যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন ইউর নেম। এই আমরা ইউর নেমের জায়গায় আপনারা আপনাদের নামটা লিখে দিবেন। আমি আমার নামটা এখানে লিখে দেব। আমি আমার নামটা এখানে লিখে দিলাম। দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ফেসবুকের পরে @, আছে। এই @এর জায়গায় আমরা অবশ্যই আমাদের ফেসবুকের যে নামটা আছে এই নামটা আমরা চাইলে এখান থেকে দিতে পারি। তো আমি এখান থেকে আমার ফেসবুকের যে নামটি আছে এই নামটা কিন্তু এখান থেকে আমরা দিব। তো আমার ফেসবুকের নামটা আমি দিব। তো আপনারা কিন্তু আপনাদের ফেসবুকের নামটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে এই অপশনটা আপনারা ক্লিক করে দিবেন। আপনারা যখন এই অপশনটাতে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনাদের এখানে কিন্তু অলরেডি কিন্তু আমাদের যে ছবিটা সে তৈরি করতেছে। তৈরি করার পরে আমাদেরকে এখানে সে দিবে। আপনারা একটু ওয়েট করেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদেরকে কিন্তু একটা ছবি সে তৈরি করে দিছে। খুবই সুন্দর একটা ছবি সে তৈরি করে দিচ্ছে। এই ছবিটা আমরা এখান থেকে কিভাবে ডাউনলোড করব? এই ছবিটাকে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে একটা আইকন আছে, এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই ছবিটা আমাদের গ্যালারিতে চলে আসবে। তো আমরা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু এই ধরনের ছবিগুলো আমরা এভাবে তৈরি করতে পারি। এই ছবিটা কিন্তু খুব সহজে আমরা তৈরি করতে পারবো এবং অন্য অন্য ছবিগুলো কিভাবে তৈরি করবেন নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি আপনারা বাজিয়ে দিবেন।